চলতি বর্ষার মরশুমে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাঁকুড়ায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে বাঁকুড়া স্বাস্থ্য জেলায় মোট ৮০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগই রানীবাঁধ ও ছাতনা ব্লক এলাকার বাসিন্দা। অন্যদিকে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯৬ জন, যার মধ্যে ২০ জন ওদা ব্লক, ১৮ জন আচুরি ও ৬ জন বাঁকুড়া পৌর এলাকার বাসিন্দা। ম্যালেরিয়া ও ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসাধীন আছেন। তবে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বেশ কিছু রোগীর জন্য মশারিরও ব্যবস্থা করা হয়েছে। সেখানেই রেখে তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে। এর মধ্যে কয়েকজন রোগীকে HDU বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট অর্থাৎ উচ্চ নির্ভরতা ইউনিটে রাখা হয়েছে বলে খবর। হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় শামসুর খা বলেন, জ্বরের উপসর্গ নিয়ে জামাইবাবুকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছিলাম। পরে ডেঙ্গু ধরা পড়ায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই রোগী এখানেই চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি। অনেকদিন ধরে সমস্যা ছিল, তো কিছু ভ্যালুটে একবার দেখেছিলাম, এখানেই দেখেছিলাম। তারপরে একবার ভ্যালুট গিয়েছি, ঠিক আছে। ভ্যালুটে কোলেস্টেরল আর তোমার পেটে লিভারের ফেক ছিল। তারপরে আপনার ওখান থেকে চলে এসেছিলো, দিয়ে এখানে ওনায় ভর্তি করেছিল। প্রথম বাঁকুড়ে লেগেছিল, বাঁকুড়ায় ছুটি দিয়েছিল। তারপরে ওনাতে গিয়েছিল, ওনাতে থেকে সুপার হসপিটালে থেকে ওখান থেকে রেফার করলো বাঁকুড়া। রেফার করে এখানে শনিবারে ভর্তি করে এখন ইনশাল্লাহ ঠিক আছে। ডেঙ্গু হয়েছে, হ্যাঁ ডেঙ্গু হয়েছে। তো কিন্তু ওই সাদা ব্লাডটা থাকেনি, সাদা ব্লাডটা কম হয়ে গেছিল। তো কিন্তু আগে সাদা ব্লাড 3টা প্যাকেট দিল, হ্যাঁ দিল একটু। এখন দিয়ে এলাম, নামলাম। আপনাদের গ্রামে তো বেশ কিছু আক্রান্ত হয়েছে। হ্যাঁ হচ্ছে, কিছু কিছু জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আমাদের গ্রামে নয়, সব জায়গায় হচ্ছে ডেঙ্গুটা। সব জায়গারই আসছে এখানে পেশেন্ট বেশি ডেঙ্গু। কি আছে বলে তো এটা তো বলা যাবে না। মানে আমাদের এখানে ৫-৬ জন এরকম আছে, ঠিক আছে। কি কারণে হয়েছে ডেঙ্গু মনে হচ্ছে? কি কারণে হয়েছে করে জানেন, মশার জন্য হতে পারে। এবছর বাঁকুড়া পৌরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 0, দাবি পৌর প্রধান অলকা সেন মজুমদারের। বিগত বছরে বাঁকুড়া পৌর এলাকাতে আক্রান্তের সংখ্যা ছিল ১২২ জন। এবার আগে থেকেই সতর্কতা অবলম্বন করে ডেঙ্গি প্রতিরোধে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক প্রচার তারা চালাচ্ছেন বলে জানান। আমরা বাঁকুড়া শহরে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি নাগরিক বৃন্দের কাছে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আবেদন করব, ডেঙ্গু যাতে না হয় তার জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করব। কারণ বর্ষা শুরু হয়েছে, যেখানে সেখানে যাতে জল জমে না থাকে। যদি জ্বর মনে হয়, কারুর গা হাত পা ব্যথা করছে, জ্বর হচ্ছে, তাহলে তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে আসুক। আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বাঁকুড়া পৌরসভার মধ্যে, সেখানে রক্ত পরীক্ষা করা। যদি ডেঙ্গু ধরা পড়ে তাকে বলবো সচেতনভাবে থাকতে, মশারির ভিতরে থাকতে, যাতে আর পরিবারে যাতে আর কেউ আক্রান্ত না হয়। সেই জন্যই সাধারণ মানুষকে সচেতন করার জন্যই আজকে ডেঙ্গু অভিযানের যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে বাঁকুড়া পৌরসভায় কতজন আক্রান্ত? এখনো পর্যন্ত আমাদের ডেঙ্গু আক্রান্ত কেউ হয়নি। কিন্তু স্বাস্থ্য দপ্তর বলছে 6 জন আক্রান্ত। না, এখনো পর্যন্ত আমাদের বাঁকুড়া পৌরসভায়, বাঁকুড়া শহরে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি। CMOH ডক্টর শ্যামল সরেন এ বিষয়ে বলেন, এবার ম্যালেরিয়া ডেঙ্গি সংক্রমণ রোধে দ্রুত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের ব্যবস্থার পাশাপাশি আশা কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্য দপ্তরের তরফে মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। আমাদের এই মুহূর্তে যেটা হচ্ছে, বর্ষার সিজন যেহেতু শুরু হয়ে গেছে, ডেঙ্গি ম্যালেরিয়া দুটোই ভেক্টরবন যত আছে আর কি, সবগুলোই এখন একটু বাড়ছে। তা ম্যালেরিয়া এই মুহূর্তে আমাদের জেলায় হচ্ছে টোটাল কেস 80, টোটাল 43 ফ্যালসিপারাম ম্যালেরিয়া ধরা পড়েছে জেলায়, টোটাল 80টার মধ্যে। ডেঙ্গি এই মুহূর্তে টোটাল হচ্ছে আমাদের 96 জেলায়। তার মধ্যে ওন্দায় 20টা, আঁচুরে 18, এই দুটো জায়গায় একটু বেশি। আমাদের বাঁকুড়া মিউনিসিপ্যালিটি লাগোয়া, তবে মিউনিসিপ্যালিটি কিন্তু এবারে কিন্তু সেরকম নয়। এই মুহূর্তে টোটাল কেস মিউনিসিপ্যালিটি ধরুন 6টা, তা সেই হিসাবে অতটা অ্যালার্মিং নয়। এর আগে কিন্তু আমরা মিউনিসিপ্যালিটিতে আউটব্রেক দেখেছি। আমাদের ওন্দাতে একটা জায়গা রয়েছে, পুনিশাল বলে একটা গ্রাম, আপনারা নিশ্চয়ই জানেন।
তো সেখানে আমরা যেটা অবজার্ভ করেছি, ওখানে জমা জল থাকার ইয়েটা বেশি সম্ভাবনাটা, এবং সেখানে থাকে, ড্রেনেজ সিস্টেম নেই সেভাবে, এবং সেই জমা জলে বেশি মশা ডিম পাড়ে এবং ভেক্টর বেড়ে যায়। এবং ট্রাভেল হিস্ট্রি থাকলে কেউ যদি বাইরে থেকে নিয়ে আসেন, অটোমেটিকলি ভেক্টর বর্ন ডিজিজ এবারে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, অ্যাওয়ারনেস করা হয়েছে এবং আমরা ভেবেছি যে এখানে একটা আমরা অলরেডি কথা হয়েছি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, আমরা একটা যৌথ উদ্যোগে যদি কিছু করা যায়, কারণ আমরা একা তো আর করতে পারবো না এই যে জমা জলের ব্যাপারটা এই সমাধান করতে গেলে। হসপিটালে আমাদের কিছু কিছু আছেন, সেটা পরিসংখ্যানটা এই মুহূর্তে আমার এখানে নেই, তবে অল্প। ওই যেমন আমাদের খাতড়াতে আমাদের, হ্যাঁ, আমরা ফিভার ক্লিনিকও চালু করেছি একটা মেজার হিসাবে। কারণ ফিভার ক্লিনিক মানে কি, ফিভার পেশেন্টগুলোকে আলাদা করে আমরা নজর দিচ্ছি এবং তাদের এই টেস্টগুলো হলো কিনা, আরডিকিটেই হোক বা ব্লাড স্লাইডে হোক বা ডেঙ্গি টেস্টেই হোক, সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আমরা তাদের ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করে আমরা জেনে নিচ্ছি। এবং যদি পজিটিভ বেরিয়ে পড়ে তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তাদের ট্রিটমেন্টের এবং তাদের বাড়ির আশেপাশের লোকজনেরও টেস্ট করে নিচ্ছি, যাতে কোনো রকম ওই ছড়িয়ে না পড়ে।